আবহাওয়াটা দেখে মানে এত সুন্দর লাগছে, সকালবেলা একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম। আজকে ছিল 2রা জানুয়ারি আর রসকুণ্ডুতে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা প্ল্যান করেছিলাম যে যে বাবার মন্দিরে কালকে এসে বসেছিলাম সেই মন্দিরে যাব পুজো দিতে। তো সকালবেলা হঠাৎ শুনলাম যে একজন মারা গেছে মহারাষ্ট্রে। তারপরে মনটা বেশ খারাপ হয়ে গেছিল যে এত দূর এসে একটু পুজো টুজো দেবো না। তারপরে শুনছি না, এখনো মারা যায়নি। আজকে কোনো গ্যারান্টি নেই যে বাঁচবে কিনা। যথারীতি চা খেয়ে আজকের দিনটা শুরু করলাম। তো আমরা চা খেয়ে আর বাড়িতে চলে এসেছি, ও চলে গেছে কাজে। তুমি আমি পাগল। তো আমরা ছাদের উপর চলে এসেছি আর সকালবেলা একটু হাঁটতে গেছিলাম। চলো ছাদে দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর এই যে দেখো, কালকে রাত্রিবেলা বিরিয়ানি এনেছিল, তো সেই বিরিয়ানি রয়ে গেছে, ছোটো খাইনি। তো ভাবলাম সকালবেলা ওর খেতে লেগে যাবে। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই এখান থেকে। আর আমরা আছি কিন্তু এখন রসকুণ্ডু, মেদিনীপুরের এই সাইডে। তো চলো ভিউটা দেখাই। বাড়ি বলতে ওই যে ওর বাবা যে রুমে থাকে সেই রুমের ছাদের উপরে। তো ও চলে গেছে কাজে আর ছোটুকে বললাম চলো একটু রোদ্দুরে যাই। সবে সবে রোদটা বেরিয়েছে আর এখানে নতুন এসছি, তাই আশেপাশে যারাই দেখছে তারাই তাকিয়ে আছে। আর যেহেতু এখানে সব ছেলেরাই থাকে, তো আমি মানে হঠাৎ করে চলে এসেছি, তো ওই জন্য সবাই তাকিয়ে আছে। আর এই যে এখানে ছোট জল রোদে দেওয়া হয়েছে। আর বাড়ির চারিদিকে সেরকম মাঠ নেই, মানে একটু আগান বাগান টাইপের। তো এইদিকে দেখো বাঁশঝাড় মতো আছে আর সামনে দিয়েই কিন্তু রাস্তা। তো এই রাস্তারই কাজ হচ্ছিল। তো এইদিকে কাজ হয়ে গেছে আর অন্য সাইডটাই কাজ হচ্ছে। ছোটকে খাইয়ে দিই আর রোদ্দুরে এসে বসেছি। এখানে তাও একটু রোদ্দুর পাচ্ছি। দাদু বলেছে বাস বাগানে নাকি ভূতের আওয়াজ শোনা গেছে। তাই? হ্যাঁ, দাদু বলেছে বাস বাগান থেকে ভূত না, বাস বাগান থেকে একটা নখ দেখা গেছে। না না, ও বাজে কথা। চলো এখানে বসো, বসে খেয়ে নাও। হ্যাঁ, তুমি বিরিয়ানি খাবে না? একটা বড় একটা লম্বা হাত দেখা গেছে। আচ্ছা ঠিক আছে। বাঘের হাত ছিল। তাই? হ্যাঁ, বাঘ বলে। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবে? তুমি কি খাবে? হ্যাঁ। ঠিক আছে। চলো বন্ধুরা, আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। দাঁড়াও বন্ধুরা, আর বিরিয়ানি টাটা। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে বাবার মন্দিরে পুজো দিতে যাব। ওই জন্য আমরা সকালবেলা থেকে শুধু একটু চা খেয়েছি আর কিছুই। আর রাত্রিবেলা বিরিয়ানি ছিল, সেটাই ছোটুকে খাইয়ে দিচ্ছি। ও তো বাচ্চা মানুষ, অসুবিধা হবে না খেলে। আর আমি তো উপোস করে আছি, ও উপোস করে আছে। তো সকালবেলা ও কিছু চাটা খেয়েই চলে গেছে কাজে, আর আমিও চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তারপরে একটুখানি সময় পরে খবর দিলাম যে চলে এসো, আমরা এবারে রেডি হয়ে বসে আছি। তো ছোটুকে স্নান করিয়ে দিয়েছিলাম, ওই যে রোদ্দুরে জল ছিল, তো ওই জলে স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমি হচ্ছে ওই বাবার পুকুরে স্নান করব, তো ওই জন্যই আর কি বাড়িতে আর স্নান করিনি। আর এখানে রাস্তাঘাটগুলো যে কি ভালো লাগে না, কি বলবো। দেখো চারিদিকে কিন্তু আলু চাষ হয়েছে আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। আর এদিকে লোক সংখ্যা কম, কিন্তু রাস্তাঘাট পুরো তেলের মতো। আর আমাদের কলকাতার ওইদিকে রাস্তাঘাট অলিগলি রাস্তা, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই খারাপ। মেন রোড থেকে শুরু করে বেশিরভাগ রাস্তাটাই খারাপ। আর এখানে দেখো আদা চাষ হয়েছে, আলু চাষ হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটায় যাই। আর এই রকম দৃশ্য তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। দিকের পশুপালন বেশ ভালো লাগে। দেখো কতগুলো ছাগল একসাথে, অনেকগুলো গরুও একসাথে থাকে, আবার ভেড়াও থাকে। তো এইগুলো দেখতে না খুব সুন্দর লাগে। তারপরে এই রাস্তাটা পেরিয়ে চলে এসেছি সোজা জঙ্গলের দিকে। এখানে খুঁজছিলাম সেই মাটির ঢিপি। আগে দেখবে পুরনো সাপের বইগুলোতে দেখা যায় যে মাটির ঢিপি ঢিপি হয়ে থাকে, গর্ত গর্ত মতো, ওখান থেকে সাপ বেরিয়ে আসে। তো সেই রকম ঢিপি এখানে দেখেছিলাম, তো সেটাই খুঁজছি যে একটা ছবি টবি তুলবো ওই জন্যই। আর দুদিকে জঙ্গল আর হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে দেখো একদল ছেলে মেয়ে আছে, এখানে সব ভিডিও শ্যুট করছিল। আর এই জায়গাগুলো এতটাই সুন্দর না,
কি বলবো, ভিডিওর ভিউটা অসাধারণ আসে, অসাধারণ। মানে আমি তো এখানে এসে সেই রকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ ওর যদি কাজটা বন্ধ থাকতো তাহলে নয় একটু এদিক ওদিক বেরিয়ে তারপরে একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম, কিন্তু ওর কাজটা বন্ধ ছিল না গো, ওর কাজ হচ্ছিল, ওই জন্যই আর পারিনি। আর এই দেখো দূরে ওইখানে হচ্ছে একটা ঢিপি দেখতে পেয়েছি, তো ভাবছিলাম ওখানে যাব, তারপরে ওদিকে হচ্ছে 12টার সময় পুজোই বসে, তো অলরেডি এখানে 12টা 5 বেজে গেছিলো। আর এখানটায় যে নামবো অনেকটাই নোংরা নোংরা মতো ছিল, ওই জন্য নামিনি। তো আরেকটু আগিয়ে এসে রাস্তার ধারে দেখছি ওই রকম ঢিপি, তাই ওইটারই একটু ভিডিও করে নিয়ে সোজা মন্দিরে চলে এসেছি। আর এসে জামা কাপড় একটু কিনতে গেছিলাম, হঠাৎ করে চলে এসেছি, সেই রকম নতুন জামা কাপড় নিয়ে আসিনি, ওই জন্যই। আর মন্দিরের পুকুরে বললাম যে স্নান করব, তো এসেই চলে এসেছি স্নান করতে। এদিকে জলটা যে এত ঠান্ডা কি বলবো, পুরো যেন হাত পা কেটে নিচ্ছে। যাই হোক, এখানে আমি স্নানটা করে নিয়েছি, নিয়ে এবার নতুন পোশাক পরে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরের ঠিক পাশেই দেখো কাজ হচ্ছে, ওই যে দূরে রোলার দাঁড়িয়ে আছে, মানে গাড়িটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো এখন মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রসাদ নিইনি এখনও, একটু বাবার স্নান করানো জল নিয়েছি, বেলপাতা নিয়েছি, আর দেখি প্রসাদটা নেব। আর তোমাদের দাদা ভাই জয় সব ওই গাড়িতেই আছে, ওরা আসুক দেখি। আর মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে, আর মন্দিরের এরিয়াটাও অনেকটা বড়। এই সবে পুজো দিলাম সকালবেলার থেকে স্নান টান করে, আর মন্দিরে পুজো দিলাম, প্রসাদও নিয়েছি। আর ছোটু দেখো কোথায়, ছোটু এই যে, তুমি কি করছো? আমি রান্না চালাচ্ছি, চালাকে চালাকে চালাতে দেবো। তুমি তাড়াতাড়ি তুমি উঠতে পারবে না। কার রোলার এটা? এটা বাবার রোলার, অনেক উঁচু এটা, অনেক উঁচু। এটা বাবার রোলার, অনেক উঁচু। বলছে তুমি উঠতে পারবে না, তোমাকে চালাতে নেব। তো চলো এখন যাব এক জায়গায় খাওয়া দাওয়া করতে। কোথায় যাবো? আর এখন এদের টিফিন টাইম আছে, এসে কাজ করবে। আর আমার বরটা এমন একটা মানুষ, যেখানেই যায় সেখানেই একটা করে আত্মীয় করে নেয়, তো সেই রকমই একটা আত্মীয় সম্পর্ক হয়ে গেছে এখানে। তো সেই বাড়িতেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছিল, সেখানেই যাচ্ছি, তার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টি নিয়ে সোজা বেরিয়ে পড়েছি ওনাদের বাড়ির উদ্দেশ্যে। আর ওর কিন্তু এখন টিফিন টাইম চলছে, ওই জন্যই যেতে পারলো। আর যদি টিফিন টাইম না হতো তাহলে হয়তো যেতে পারতো না, আর বলেছিল দুপুরবেলাতেই খাওয়া দাওয়ার জন্য, ওই জন্যই হচ্ছে যাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো মাটির বাড়িগুলো, দোতলা বাড়ি আছে, তারপরে এক চালের বাড়ি আছে, মানে অসম্ভব সুন্দর লাগে আমার এরকম মাটির বাড়ি। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, আমার গলাতে মানে ঠান্ডা যতদিন না যাবে ততদিন আমার গলাটা এইরকমই থাকবে। তারপর চলে এসেছি সেই দাদাদের বাড়িতে, তো এসে একটুখানি বসে থেকে থেকে এই যে চলে এসেছি মন্দিরে। এখানে হচ্ছে এটা বনেই থাকে, আর এইখানে পৌষ যে সংক্রান্তি দিন থাকে না, সেই দিনে এইদিকে বেশ ভালো বড় তোড়জোড় করে পুজো দেওয়া হয়। তারপরে আমরা চলে এসেছি এই যে ভাত খেতে। আর আমাদেরকে টেবিলে দেখো মানে পঞ্চব্যঞ্জন করে খেতে দিয়েছে, পুরো থালা ভরা, কোনটা ছেড়েছে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তারপরে খাওয়া দাওয়া করে ও চলে গেছিলো কাজে ছোটুকে নিয়ে, আর আমরা চলে এসেছি এই যে মাঠে। তো এইগুলো হচ্ছে আদা গাছ, আমি তো প্রথমে ভেবেছিলাম বাঁশ ঝাড়, তারপরে শুনলাম যে না, এটা আদা গাছ। আর হচ্ছে এইগুলো সব আলুর চাষ, দেখো এদিকে পুরো মাঠটা জুড়ে আলুর চাষ, আর মাঝে মাঝে হয়তো আদা গাছ টাছ এইসব আছে। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো রাত্রিবেলা আমরা রুমে এসেছিলাম, ও কাজ করে আবার গেছিলো আমাকে আনতে, তো রাত্রিবেলা রুমে চলে এসেছিলাম। তারপর আজকে সকালবেলা, মানে আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে বাড়িতে যাব। আর আমি তো এসেছিলাম হঠাৎ করে চলে এসেছিলাম, তো ওই জন্যই আবার বাড়িতে ফিরতে হচ্ছে, কারণ আমি কোনো প্ল্যান করে আসিনি। আর এদিকের রাস্তাঘাট আর পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমি আগাগোড়াই তোমাদেরকে বলছি। আর বাড়িতে যাব কারণ কালকে হচ্ছে আমাদের পিকনিকে যাওয়ার আছে, আর তোমাদের দাদাভাইও আজকে বিকালবেলা যাবে। তো আমরা হচ্ছে সেই যেখানটায় বাস থেকে নেমেছিলাম যে গেটের ধারে, তো সেইখানেই এসে দাঁড়িয়ে পড়েছি। আর একটু চা খাবো ভাবছিলাম, তো এখানে সেই রকম মানে সকালবেলা দোকান খোলেনি, এখন হচ্ছে 6:30 মতো বাজে।
তো দোকান খোলেনি, ওই জন্য এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমরা কিন্তু বাসে উঠে গেছি। আর এই একার জার্নিটা অতিরিক্ত মারাত্মক ছিল। যাওয়ার সময় বেশ ভালোভাবে গেছি, কিন্তু আসার সময় না একদম নার্ভাস হয়ে গেছিলাম। চলো আজকের মতো টাটা।